নমস্কার, আজ আমরা এক্সেলে ই-টেট ফর্মুলা কিভাবে আপনি ব্যবহার করবেন এবং এটা কেন ব্যবহার করবেন, ব্যবহার করার সঠিক পদ্ধতি কি, পুরোটাই আজ আমরা জানবো। অবশ্যই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। এক্সেলের খুব সুন্দর একটি ফর্মুলা এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখুন এখানে কিছু আমি ডেটা নিয়ে রেখেছি, যেমন এখানে রয়েছে স্টার্ট ডেট, ঠিক আছে, এখানে নাম্বার অফ মান্থ আর এন্ড ডেট। তো এই ই-ডেট ফর্মুলাটা কীভাবে কাজ করে দেখুন, এখানে কিছু স্টার্ট ডেট রয়েছে, যেমন 14ই মার্চ 2024 এবং নাম্বার অফ মান্থ আছে 1 মাস, মানে 14ই মার্চ 2024 থেকে 1 মাস পরে ডেটটা ঠিক কত হবে সেটা আপনাকে এন্ড ডেটের জায়গায় লিখতে হবে। বোঝা গেছে? ঠিক একইভাবে 16ই এপ্রিল 2025 এখানে রয়েছে, সেখান থেকে 7 মাস পর ডেটটা ঠিক কত হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে ক্যালকুলেট করে। একইভাবে 19শে ফেব্রুয়ারি 2025 থেকে 8 মাস পর ডেটটা ঠিক কত হচ্ছে সেটা আপনাকে এখানে ক্যালকুলেট করে লিখতে হবে। তো এই জন্য ই-ডেট ফর্মুলা ব্যবহার করা হয়, মানে কোনো মাস থেকে শুরু করে ঠিক কত মাস পর্যন্ত তার পরের ডেটটা কত হবে সেটা বের করার জন্য। তো চলুন দেরি না করে ই-ডেট ফর্মুলাটা ব্যবহারটা শিখে ফেলি। তো প্রথমে আমরা এন্ড ডেটের ঘরে প্রথমে আমরা এখানে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পর লিখবো ই-ডেট। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ই-ডেট এই ফর্মুলাটি চলে আসবে। আপনি জাস্ট কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন, ট্যাব কি প্রেস করলে ই-ডেট ফর্মুলা এখানে সেট হয়ে যাবে। এরপর দেখুন আপনাকে এখানে বলছে স্টার্ট ডেট দিতে, তারপরে কমা দিয়ে মান্থ দিতে। তো স্টার্ট ডেট এখানে কোনটা, স্টার্ট ডেট এই যে এইটা, তো এই সেলটিকে আমি সিলেক্ট করলাম। এরপর আমি এখানে কমা দেব, কমা দেওয়ার পর বলছে মান্থ দিতে, তো মান্থ আমি এই প্রথমকার এই সেলটি এখানে সিলেক্ট করলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ করব, আর কিছু দিতে বলেনি, আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ভালো করে দেখুন ঠিক এইভাবে ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর এন্টার প্রেস করলাম। সঙ্গে সঙ্গে দিয়ে দিল যে 14ই মার্চ 2024 থেকে 1 মাস পর ডেটটা দাঁড়াবে 14ই এপ্রিল 2024, ঠিক আছে। তো এরপর আপনি কি করবেন, জাস্ট এই প্রথমকার এই সেলটার এই কর্নারে এখানে প্লাস আইকন আসবে, এইভাবে আপনি ড্র্যাগ করে দেবেন, তাহলে প্রত্যেকটা ডেট কিন্তু বেরিয়ে যাবে। যেমন দেখুন এখানে যেমন 16ই এপ্রিল 2025 থেকে 7 মাস পরে ডেটটা দাঁড়াবে 16ই নভেম্বর 2025। একইভাবে দেখুন এখানে 19শে ফেব্রুয়ারি 2025 থেকে 8 মাস পরে ডেটটা দাঁড়াবে 19শে অক্টোবর 2025। ঠিক এইভাবেই কিন্তু আপনি ই-ডেট ফর্মুলা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের ভিডিও পরবর্তীকালে আরও পাওয়ার জন্য, কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।